শ্রী শ্রী পরম দয়াল অনুকূল ঠাকুরের সত্যানুসরণ। বাণী সংখ্যা 2 থেকে আলোচনা করছি। অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও ও না, সাবধান হও। ঠকবে, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। এই গভীর অর্থবহ উক্তিটিকে দুটি অংশে ভাগ করে তার তাৎপর্য ব্যাখ্যা করা যেতে পারে। প্রথম বাণী, অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও ও না, সাবধান হও। ঠকবে। এই অংশে শ্রী শ্রী ঠাকুর জাগতিক বা বৈষয়িক লাভের আশায় ভক্তির পথ অনুসরণ করার বিরুদ্ধে সতর্ক করেছেন। এর অন্তর্নিহিত ব্যাখ্যা নিম্নরূপ: সকাম ভক্তি বনাম নিষ্কাম ভক্তি। ভারতীয় আধ্যাত্মিক শাস্ত্রে দুই ধরনের ভক্তির কথা বলা হয়। সকাম, কোনো কামনা বা বাসনা নিয়ে ভক্তি, এবং নিষ্কাম, কোনো বাসনা ছাড়া শুধু ভালোবাসার জন্য ভক্তি। শ্রী শ্রী ঠাকুর এখানে সকাম ভক্তির ফাঁদ সম্পর্কে সাবধান করছেন। যখন কোনো ভক্ত অর্থ, খ্যাতি বা অন্য কোনো জাগতিক প্রাপ্তির জন্য গুরু বা ঈশ্বরের উপাসনা করে, তখন সেই সম্পর্কটি আধ্যাত্মিক না হয়ে ব্যবসায়িক হয়ে যায়। এটি একটি লেনদেনের সম্পর্ক, যেখানে ভক্ত কিছু পাওয়ার আশায় ভক্তি নিবেদন করে। আধ্যাত্মিক পথে প্রতারণা, ঠাকুর বলেছেন, এই ধরনের মনোবৃত্তি নিয়ে চললে ঠকতে হবে। কারণ আধ্যাত্মিকতার মূল উদ্দেশ্য হল আত্মিক উন্নতি, চিত্তশুদ্ধি এবং পরম সত্যকে জানা, জাগতিক লাভ নয়। যিনি কেবল বৈষয়িক লাভের জন্য গুরুকে আঁকড়ে ধরেন, তিনি পথের মূল উদ্দেশ্য থেকেই বিচ্যুত হন এবং নিজেকেই প্রতারণা করেন। তিনি হয়তো সাময়িকভাবে কিছু জাগতিক সুবিধা পেতে পারেন, কিন্তু আত্মিক বিকাশের আসল সম্পদ থেকে বঞ্চিত হন। দ্বিতীয় বাণী, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। বাণীর এই অংশটি আরও গভীর এবং এটি শ্রী শ্রী ঠাকুরের দর্শনের মূল ভিত্তি। ঠাকুরত্ব এর জাগরণ। ঠাকুরত্ব বলতে এখানে ব্যক্তির অন্তর্নিহিত দেবত্ব, আত্মশক্তি বা ভেতরের সুপ্ত সম্ভাবনাকে বোঝানো হয়েছে। ভারতীয় দর্শন অনুযায়ী প্রতিটি জীবের মধ্যেই পরমাত্মার অংশ বা দেবত্ব লুকিয়ে থাকে। শ্রী শ্রী ঠাকুরের মতে, গুরুর আসল কাজ হল শিষ্যের সেই ভেতরের ঠাকুরত্ব বা নিজস্ব শক্তিকে জাগিয়ে তোলা। গুরু হলেন একজন পথ প্রদর্শক বা আদর্শ, যার দেখানো পথে চলে শিষ্য নিজের আত্মশক্তিকে উপলব্ধি করতে পারে। গুরু কাক কেন্দ্র। যদি শিষ্যের ভেতরের এই ঠাকুরত্ব না জাগে, তবে বাইরের কোনো গুরু বা আদর্শ তার জীবনের প্রকৃত কেন্দ্র হতে পারে না। সম্পর্কটি তখন একটি ফাঁপা অনুকরণে পরিণত হয়। শিষ্য কেবল বাহ্যিকভাবে গুরুর অনুকরণ করে, কিন্তু তার ভেতরের কোনো পরিবর্তন হয় না। ফাঁকির পরিণাম, ফাঁকি দিলেই পেতে হবে তা, এই কথাটির মাধ্যমে কর্মফলের অবশ্যম্ভাবী বিধানের দিকে ইঙ্গিত করা হয়েছে। যদি সাধক আন্তরিকভাবে সাধনা না করে শুধু ভক্তির ভান বা ফাঁকি দেন, তবে তার ফলস্বরূপ তিনি ফাঁকি পাবেন, অর্থাৎ শূন্যতা বা বঞ্চনা ছাড়া আর কিছুই লাভ করবেন না। আধ্যাত্মিক পথে আত্মপ্রতারণার কোনো স্থান নেই। যা কিছু করা হবে, তা পুরি আন্তরিকতার সাথে করতে হবে, নতুবা তার ফল নিষ্ফল হবে। সার্বিকভাবে শ্রী শ্রী ঠাকুর এই দুটি বাণীর মাধ্যমে বলতে চেয়েছেন যে, আধ্যাত্মিকতার পথ কোনো বিনিময় প্রথা নয়। গুরু বা ঈশ্বরকে জাগতিক চাহিদা পূরণের যন্ত্র হিসেবে ব্যবহার করলে কেবল ঠকতে হবে। আসল লক্ষ্য হল সদ্গুরুর দেখানো পথে চলে নিজের অন্তর্নিহিত দেবত্ব বা ঠাকুরত্ব জাগিয়ে তোলা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার প্রকাশ ঘটানো। এই পথ সততা, আন্তরিকতা এবং নিষ্কাম ভালোবাসার পথ। আলোচনা এইখানেই শেষ হলো। পরম দয়াল প্রতি প্রত্যেকের মঙ্গল করুন।